রসুল পাক বলেন সবাই সাল্লাল্লাহু। আবু বকর সিদ্দিক বসা, ফারুক আজম বসা, নবীজি হঠাৎ বলছেন, আবু বকর, আমার আল্লাহ তোমার উপর বড় খুশি হয়েছেন। মরণের পরে হয় হাসর, হাসরের মধ্যে পরীক্ষা, পরীক্ষার পরে জান্নাত, কিন্তু আমার আল্লাহ তোমাকে এখন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবু বকর আশরায়ে মুবাশশারা, তুমি জান্নাতি। ওমর তুমি জান্নাতি। ওসমান তুমি জান্নাতি। আলী তুমি জান্নাতি। এভাবে বলতে বলতে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহ জানিয়েছেন, নবী বলেছেন। তারপরের দিনও দেখা যায় সিদ্দিকে আকবর ভোরবেলায় উঠে অজু বানায়ে নামাজের দিকে চলে যাচ্ছে, নামাজের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে থাকি না? জান্নাত পেয়ে গিয়েছেন, নামাজ ছাড়ে নাই। আর আপনি আমি নামাজ পড়ি জান্নাতের জন্য। আপনি আমি নামাজ পড়ি কিসের জন্য? নামাজ পড়ে সওয়াব কামাবো, সওয়াবগুলো হাসরের ময়দানে মিজানে তুলবো, পাল্লাটা ভারী হবে, আল্লাহ খুশি হবে, জান্নাত দিয়ে দিবে। আমাদের চিন্তা এটা। সিদ্দিক আকবরকে জান্নাতি ঘোষণা করার পরও উনি নামাজ ছাড়ে নাই। ফারুক, ওসমান ও আলী নামাজ ছাড়ে নাই। সবাই জিজ্ঞেস করছে, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আপনারা তো সেটা পেয়ে গিয়েছেন, তারপরও নামাজ ছাড়েন না কেন, অজু ছাড়েন না কেন? তখন ওনারা উত্তর দেয়, আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য নয়, আমার এই দাঁড়িয়ে থাকা আমার মওলাকে খুশি করার জন্য, আমার রুকু করা আমার মওলাকে খুশি করার জন্য, আমার সিজদা দেওয়া আমার মওলাকে খুশি করার জন্য।